আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আর রহমানের 36টি আয়াত আমরা তিলাওয়াত সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আজ আমরা তার পরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم صل اللهم صل وسلم على على محمد نبينا النبي محمد الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله تسليما. وسلم تسليما رب زدني علما، رب زدني علما. رب رب زدني زدني علما علما. رب رب زدني زدني علما. علما بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم ওকে, মাশাআল্লাহ, সবাই দিকে খেয়াল করি। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, ফা ই। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল এই নুনের সাথে মিলবে এবং এখানে যেহেতু এই নুন সাকিনের পর একফার হরফ শিন আছে, এই জন্য এটা একফা গুন্না হবে। অর্থাৎ আমরা এখন এই নুন সাকিনটাকে অনেশ্বর করে পড়বো, একফা গুন্না করব। তাহলে জাল নুন জবর জা, আপনি নুন পড়তে পারবেন না, নুনটাকে অনেশ্বর বানায় ফেলতে হবে, কারণ নুন সাকিনের পর একফার হরফ শিন এসেছে। যখনই আপনার নুন সাকিনের পর একফার হরফ পাবেন, তখনই আপনাকে এই নুন সাকিন অনস্বর বানাতে হবে। ঠিক এখানে আমরা সেটা করব। তাহলে কি হবে, ফাইযা, অনস্বর হয়ে যাবে, ফাইযা। শিন কফ জবর শাক, কফ জবর ক, শাক ক। তা এই সিনের সাথে গিয়ে মিলবে, তাহদিদের সাথে। এখানে এই আলিফ এই লাম পড়া লাগবে না, যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই। তাহলে শিন কফ জবর শাক, কফ জবর ক, শাক ক। তা সিন যে তিস, শাক তিস, শাক তিস। সিন জবর সা, মিম আলিফ জবর মা, চার আলিফ টান হবে, সামা, হামজা পেশ ও, সামা ও, মাকে চার আলিফ টেনে দিতে হবে। তাহলে কি হলো, ফাইযা, এটা অনেশ্বর করে ফেলবেন। ফাইযা শাক্কাতিস সামাউ, فإذا انشقت السماء। সকলে فإذا فإذا انشقت انشقت فإذا انشقت السماء فإذا انشقت السماء فإذا فإذا انشقت السماء ওকে, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে নুন সাকিন তানবিনের যে নিয়মগুলা, মানে এজাহার, ইকফা, ইদগাম, ইকলাব, এখানে কিন্তু আপনি নুন সাকিন এবং তানবিন এই দুইটা কেন নিয়ে আসেছে, এই দুইটার মানে শেষে নুন উচ্চারণ হয়। মানে নুন সাকিন তো নুন নুনই দেখতে পাচ্ছেন, আবার তানবিন যে যখন কোনো হরফে আসে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ, ওই হরফটা যখন আমরা উচ্চারণ করি শেষে একটা নুন অ্যাড হয়। দেখবেন একটা নুন অ্যাড, বাংলায় যেটাকে দন্তন্য বলে। নুন সাকিনের বা নুনের সমকক্ষ অক্ষর বাংলায় দন্তন্য। ঠিক আছে? তো ওই নুন মানে আপনি যদি একফা গুণনা করেন, আপনি যদি এদগাম বা গুণনা করেন, আপনি যদি একলাব গুণনা করেন, এই তিনটাই কিন্তু গুণনা হয়। নুন সাকিন তানবিনের যে চারটা নিয়ম আছে, এর ভিতরে একফা, একলাব এবং এদগামে বা গুণনা, এই তিনটাতে গুণনা হয়। এই তিনটার কোনোটাই আপনি নুনের কোনো সাউন্ড পাবেন না।
নুন কোনো অবস্থায় এখানে নুনের আপনি উচ্চারণ করতে পারবেন, মানে নুনটাকে ওটাকে মডিফাই করে গুণনা করা হয়, অর্থাৎ নুনের কোনো অস্তিত্ব এই নুন সাকিন তানবিনের ভিতরে পাওয়া যায় না। পাবেন শুধু এজারে যেহেতু কোনো গুণনা নেই ওখানে নুন পাবেন। আর আরেকটা হচ্ছে ঈদগামে বিলা গুণনা আছে, তো ঈদগামে বিলা গুণনাতেও আপনি নুন পাবেন না, মানে নুনের কোনো উচ্চারণই পাবেন না, মানে এমন একটা গুণনা মানে সিস্টেম যে এখানে নুনের কোনো অস্তিত্ব থাকবে না। কেন এটা করা হয়েছে? কারণ হচ্ছে এই নুন সাকিন যখন আসে এত পরিমাণ আসবে নুন সাকিন কোরআন শরীফের ভিতরে, এবং তানবিন আসবে যে বারবার শুধু নুন নুন শোনা যাবে। এই নুন নুন শোনার থেকে, ঠিক আছে, এটাকে একটা কি করা হয়েছে, একটা গুণনার সিস্টেমে আনা হয়েছে, অর্থাৎ যাতে করে এত নুন যেন না আপনার কানে বাজে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি সবাইকে সহজে বোঝানোর জন্য? জি জি হুজুর। অর্থাৎ নুন সাকিন তানবিনের ভিতরে আপনি এজহার ছাড়া আর বাকি কোথাও নুনের কোনো মানে উচ্চারণই করতে পারবেন না। অর্থাৎ এই যে নুন সাকিন আসছে, এই নুন সাকিনের কোনো উচ্চারণ হবে না, নুন আপনি পাবেন না, হবে অন্য কোনো একটা গুণনা, মানে অন্য কোনো ভাবে পড়তে হবে। এখানে আমরা পড়ছি অনিশ্বর করে। এরপরে দেখেন আরেক জায়গায় আসবে, তখন আমি আবার দেখাবো যে দেখবেন নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রেও একই রুলস। তানবিনের শেষে আপনি নুন উচ্চারণ করতে পারবেন না, ওখানেও আপনাকে মানে হয় অনস্বর করতে হবে, না হয় মিম নুনের সাথে গুণনা করে পড়তে হবে, না হয় ওয়াও ইয়ার সাথে মিলায় গুণনা করতে হবে, আউ ইউ এরকম গুণনা হবে, না হয় নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, মিম শোনা যাবে কিন্তু নুন শোনা যাবে না। সেটা তানবিনের শেষের নুন হোক বা সরাসরি নুন সাকিন হোক, কোনোটা নুন এখানে শোনা যাবে না। তাহলে বিষয়টাকে একটু সহজ লাগতেছে এখন? জি হুজুর। ওকে, তাহলে ফাইদা, এখানে আমরা এই জন্য এটা এই নুন শোনা যাবে না, ফাইদা শাক্কাতিস সামাউ। এরপরে কি আছে আমরা দেখি, ফা জবর ফা, এটা হচ্ছে কাফ, এই যে বাঁকা করে যেটা দেখছেন এটা হচ্ছে কাফ, ঠিক আছে, এই পর্যন্ত ছিল ফা। এবার এখান থেকে বাঁকা করে নিয়ে এসে এই পর্যন্ত হচ্ছে কাফ। তাহলে কাফের ওপর জবর, জবরের পরে খালি আলিফ মাদের হরফ আছে, তাহলে কাকে এক আলিফ টানতে হবে। ফাকা, নুন তা জবর নাত, ফাকানাত। সকলে পড়ি একটু, ফাকানাত, চালু করে ফেলি। فكان فكانت আচ্ছা, এরপরে কি আছে, ওয়াও র জবর ওয়ারু, দাল জবর দা, ওয়ারু দা। এবার দেখেন তা দুই জবর কি হয়, এমনি সাধারণ যদি উচ্চারণ করি তান হওয়ার কথা, তান। তো তান বললে শেষে একটা দন্ত ন হচ্ছে, মানে নুন হচ্ছে, নুন। ওইটা কিন্তু এখানে হবে না, কারণ এই যে তানবিনের পর একফার হরফ আছে। তো যেহেতু নুন সাকিন তানবিনের নিয়ম, তাহলে নুন আর শোনা যাবে না, তাহলে কি পড়তে হবে, তা, অনেশ্বর হয়ে যাবে, নুন আর শোনা যাবে না। তাহলে ওয়ারু দা তা, ওয়ারু দা তা। সবাই একটু চালু করে ফেলি, ওয়ারু দা তা। وردة ওকে, মাশাআল্লাহ। এরপর এখানে আবার কাফ আসছে, এই যে এটা হচ্ছে কাফ। কাফের মাথা ডান দিকে সবসময় বাঁকানো থাকে, যে এটা বাঁকানো আছে তাহলে এটা কাফ। এই কাফের জবরটাকে এখন এই দালের সাথে মিলায়ে পড়তে হবে। হ্যাঁ, এখন এখানে যে আলিফ আছে এবং যে লাম আছে এটা পড়া লাগবে না, কারণ এই দুইটাতে কোনো চিহ্ন দেওয়া নেই। এখন বলেন হুজুর জবরের পরে তো খালি আলিফ আছে, তাহলে টান হবে না? না, টান এই জন্য হবে না, কারণ আমরা এর আগে বলেছি আলোচনায় যে মাদের হরফের পরে যদি সাকিন তাজদিদ থাকে তখন ওই মাদ বাতিল হয়ে যায়, মাদ তখন আর হবে না, তখন আপনাকে সাকিন আর তাজদিদের সাথে মিলাই পড়তে হবে। তাহলে এই জিনিসটাকে এখানে বুঝতে পেরেছেন সবাই, এই নিয়মটা? জি হুজুর। ওকে, এখানে যেহেতু তাজদিদ আছে এই জন্য এই টানের নিয়মটা বাতিল। এখন আপনাকে ডাইরেক্ট তাজদিদের কাছে চলে যেতে হবে। কাফ দাল জবর কাদ, দাল জেদ্দি, কাদ্দি। হা আলিফ জবর হা, এক আলিফ টান দেখা যাচ্ছে জবরের পর খালি আলিফ, কিন্তু আমরা ওই যে থামার নিয়ম শিখেছি সেই থামার নিয়ম এসেছে, এক জেরে থামলে সাকিন হবে, এর আগে এক আলিফ টান কয় আলিফ হবে আপনারা বলেন, এক আলিফ টান কয় আলিফ দিব? তিন আলিফ দিব, মাশাআল্লাহ। তাহলে কেমন হবে, কাদ্দিহান, কাদ্দিহান। সকলে পড়ি, কাদ্দিহান।
ওকে মাশাআল্লাহ, তাহলে কি হলো? ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সকলে ওকে মাশাআল্লাহ। এরপরে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সকলে মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন সবাই। এবার আসেন পরের আয়াতে আমরা চলে যাই। ফা জবর ফা, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, ফা জবর ফা, ইয়া ওয়াও জবর ইয়াও, ফা ইয়াও, মিম জবর মা, ফা ইয়াও মা, ফা ইয়াও মা, এইটাকে একসাথে আমরা উচ্চারণ করে ফেলবো, ফা ইয়াও মা। এইবার পড়বো হামজা জের ই, জাল লাম দুই জের জিল, এই যে তানবিন এসেছে, এই তানবিনের শেষে কিন্তু জাল দুই জের জিন হওয়ার কথা ছিল, জিন, কিন্তু জিন আমরা আর পড়তে পারবো না কেন? এই যে ইদগামে বিলা গুন্নার হরফ লাম আছে, তাহলে এই লামের সাথে মিলে যাবে, ওই নুন আর শোনা যাবে না, জিল হয়ে যাবে। তাহলে ইজিল, ফায়াউমা ইজিল, ফায়াউমা ইজিল, এতটুকু সবাই একটু চালু করে ফেলি, ফায়াউমা ইজিল। তাহলে ফায়াউমা ইজিল, লামের সাথে কেন মিলালাম? তাজদিদ আছে, তাজদিদ সাকিন থাকলে আপনাকে মিলাতে হবে, যোগ করে পড়তে হবে। সাকিনা তাজদিদ থাকা মানে যেমন এখানে ইয়া ওয়াও জবর ইয়াও পড়লাম, অর্থাৎ আমি ইয়া জবরটাকে ওয়াওয়ের সাথে যোগ করে পড়েছি, সাউন্ডটাকে সাউন্ডটাকে যোগ করা হয়, ঠিক আছে? তাজদিদ থাকলে ওইটাই করা হয়, এই জন্য আমরা এটা করছি। হ্যাঁ, তাহলে ফায়াউমা ইজিল। এরপরে লাম আলিফ জবর, অর্থাৎ জবরের পরে এই যে খালি আলিফ আছে, তো জবরের পরে খালি আলিফ থাকা মানে কি? মাদের হরফ, তাহলে লা টান হবে, এবং যত লা আসবে কোরআন শরীফে সব লা কিন্তু আপনাকে টানতে হবে, লা, এরকম মানে লাম আলিফ যখন আসবে, মানে এক কথায় লাম আলিফ জবর আসলে লা টানা লাগবে, কারণ জবরের পরে কি আছে? খালি আলিফ আছে, এই জন্য টানতে হবে। তাহলে লা, ইয়া পেশের উচ্চারণ কি হয়? ইউ, এই ইউটাকে এখন সিনের সাথে মিলাতে হবে, ইয়া সিন পেশ ইউস, ইংলিশে ইউ এর মতো বলবেন, ইউস। হামজা জবর আ, এখানে একটা জবর ছিল, হামজা জবর আ, লাম পেশ লু, ইউস আলু, লা ইউস আলু, সকলে পড়ি, লা ইউস আলু। একটা একটা করে শব্দ পড়ানো হচ্ছে, আপনি ওই একটা শব্দই ভালো করে বারবার উচ্চারণ করবেন এবং চালু করে ফেলবেন, যাতে করে আপনি যখন পড়তে যাবেন তখন যেন আপনি স্মুথ ভাবে পড়তে পারেন। এই জন্য বারবার পড়তে হবে, এটা হচ্ছে কৌশল। অর্থাৎ আপনার মুখ চালু, শব্দগুলো চালু হয়ে যাবে, আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি দেখার সাথে সাথে একবারেই পড়তে পারবেন। যেখানে কি পড়েছিলাম? লা ইউসআলু পড়েছিলাম, ফায়াউমা ইযিল পড়েছিলাম, ফায়াউমা ইযিল লা ইউসআলু, সবাই পর্যন্ত পড়ি, فيومئذ لا يسأل, চালু করে ফেলি সবাই। ওকে, দেখেন এবার পরবর্তী শব্দে চলে যাচ্ছি আমরা। দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে একফার হরফ আছে, এরপরে আবার এখানে নুন সাকিন আসবে, এই যে এখানে নুন সাকিন আছে, এরপরে দেখেন বা আছে একলাবের হরফ, আবার এখানে একটা নুন সাকিন আসছে, নুন সাকিনের পর একফার হরফ সিন এসেছে। এই প্রত্যেকটা জায়গায় নুন কিন্তু উচ্চারণ হবে না, সব কি হয়ে যাবে?
এই যে একফার হরফ যেহেতু, তাহলে এটা অনস্বর হয়ে যাবে। একফা গুন্না মানে অনস্বর করা। এরপরে এখানে নুন সাকিনের পরে একলাফের হরফ বা আছে, তাহলে এই নুন সাকিন এখন মিম হয়ে যাবে, মিম দ্বারা পরিবর্তন করবেন। আবার এখানে নুন সাকিনের পর একফার হরফ আছে, তাহলে আবার এই নুন সাকিনটা অনস্বর হয়ে যাবে। অর্থাৎ একফার হরফ আসলে অনস্বর হবে, একলাবের হরফ আসলে নুন মিম হয়ে যাবে। আর এদগামের হরফ আসলে তখন আপনি এদগামের হরফের সাথে মিলাবেন, তখন আর নুন পড়া লাগবে না, এদগাম ডাইরেক্ট এদগামের হরফের সাথে মিলাই পড়তে হবে। এই হচ্ছে গুন্না নুন সাকিন তানবিনের। অর্থাৎ নুন সাকিন আসলে নুনের কোনো উচ্চারণ হয় না, নুনকে মানে আউট করে দেওয়া হয়। ওর জন্য নিয়ম হচ্ছে, বাট বাট ও কোনো সাউন্ডে থাকবে না। বিষয়টা কি বুঝাতে পারলাম, নুন সাকিন তানবিনের রুলস গুলা? জি হুজুর বুঝতে ওকে, তাহলে এটা মনে রাখবেন যে নুন সাকিন তানবিনে নুনের কোনো, নুনের জন্যই নিয়ম হচ্ছে, বাট নুনের কোনো উচ্চারণ খুঁজে পাওয়া যাবে না। নুন ওটা হাইড হয়ে যাবে, মানে নুন ওটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে এখন কি পড়বো? আইন নুন জবর আ। এবার পড়তে হবে, এই নুনকে পরিবর্তন করে মিম দেওয়াই আছে, ছোট্ট করে মিম দেওয়া থাকলে, যখন দেখবেন নুন সাকিনের উপরে ছোট্ট করে বা তানবিনের উপরে ছোট্ট করে মিম দেওয়া আছে, আপনি ওই মিম মিম পড়বেন। তাহলে জাল মিম জবর জাম, জাল মিম জবর জাম, বাজের বি হাখারাজের হি, জাম বিহি। তাহলে জাম বিহি, জাম বিহি, সকলে জাম বিহি। এরপরে দেখেন, এখানেও হামজা নুনজের কি হবে? হবে, একফা গুন্না হবে, যেহেতু একফার হরফ আছে। যার হরফ পাবেন, বামে যার হরফ পাবেন তার গুন্নাটাই করতে হবে। তাহলে একফার হরফ আছে, তাহলে একফার নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে একফার নিয়ম কি? অনস্বর বানানো, নুন সাকিন অনস্বর হয়ে যাবে, তাহলে এরপরে আবার আবার দেখেন, এখানে তানবিন আছে, তানবিনের পরে ওয়াও আছে, ওয়াও ইদগামে বা গুন্নার হরফ। তাহলে এখানেও সিন দুই পেশ সুন উচ্চারণ হবে না, নুন পাওয়া যাবে না। কি হবে এখন? সিন ওয়াও দুই পেশ সু, সু। সু কেন হবে? এই যে এই আপনি দুই পেশ, আবার এরপরে ওয়াও আছে, তো এর মিলাতে গেলে তো গুণনা করা লাগবে, সু। এখন সু যেহেতু বা গুণার হরফ, এই জন্য গুণনাও অ্যাটাচ হবে, সু। অর্থাৎ আপনি কানেকশন দিবেন সাথে, যেহেতু বা গুণার হরফ মানে গুণনা করতে হয়, তাই গুণনাও করবেন। যদি বিলা গুণার হরফ হতো, যেরকম এই যে ইদিল, এটা কিন্তু আমরা কানেক্ট করেছি, কানেকশন দিয়েছি এই হরফের সাথে, বাট গুণনার বা বিলা গুণার হরফ, বিলা গুণার হরফ গুণনা হয় না, এই জন্য গুণনা করি না। কিন্তু বা গুণার হরফ তো গুণনা হয়, এই জন্য আপনি কানেকশন যখন দিবেন এই শব্দের সাথে এই শব্দের, তখন আপনাকে বা গুণনার হরফ থাকলে মিলানোর সাথে সাথে গুণনাটাও করতে হবে। এদগামে বা গুণনা বা বিলা গুণনা, এই দুইটা মূলত দুইটা শব্দের মাঝে কানেকশন করার জন্য ব্যবহার হয়। আর বা গুণনার হরফ থাকলে গুণনা করবেন, গুণনা করে করে মিলাবেন। আর যদি বিলা গুণনার হরফ থাকে, তাহলে কানেকশন দিবেন বাট গুণনা করবেন না। যেমন এখানে ছিল ফায়াউমা ইদিল, এই যে ইদিল পড়লাম, জিল মানে আমার কানেক্ট হয়ে গেছে লামের সাথে, কিন্তু এখানে যেহেতু বিলা গুণনার হরফ, তাহলে গুণনা লাগছে না। কিন্তু এখন সুটাকে লাগবে, শুধু সিন ওয়াও পেশ, সিন ওয়াও দুই পেশ সু বললে হবে না, যেহেতু ওয়াওটা বা গুণনার হরফ, তাহলে সু নাকে চলে যাবে। এবং 1 মিনিট আপনাকে 1 সেকেন্ড, দুই দুই সেকেন্ড ধরে রাখতে হবে কমপক্ষে, সো, নাকে চলে যাবে সো। এটা মুখে রাখলে টান হবে, যদি আমি শুধু সু বলি সু, এটা টান। আর যখন নাকে নেবো সো, নাকে চলে যাবে। নাকে যে ওটাকে 2-3 সেকেন্ড ধরে রাখবেন, গুন্না একটু বেশি দিলে ক্ষতি নাই, ধরে রাখবেন, রেখে গুন্না করবেন। তাহলে এটাও গুন্না করবেন, সো এখানে মিলবে, এটাও গুন্না করবেন, সকলে ইয়া সো, সকলে ইয়া সো। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। এই যে লাম আলিফ বলেছিলাম, লাম আলিফ আসলেই টান হবে, টানবেন ওয়ালা। এরপরে দেখেন জিমের ওপরে 4 আলিফ মাদের চিহ্ন আছে, তাহলে জিমটাকে আমরা কয় আলিফ টানবো বলেন? যেহেতু 4 আলিফ আছে, কয় আলিফ টানবো? কিন্তু এরপরে দেখেন নুনে তাজদিদ আছে, তো নুনে মিমে তাজদিদ থাকলে কি করতে হয় বলেন তো? গুণনা করে পড়তে হয়। এখন তাহলে আপনি এখানে কিভাবে পড়বেন? আবার থামতেও হবে। তাহলে আপনার কাজ হচ্ছে, যাকে 4 আলিফ আগে টানবেন, টানার পর আপনি নুনের সাথে মিলিয়ে গুণনা করবেন, ওয়াজিব গুণনা করবেন। ওয়াজিব গুণনা হয়ে গেলে আপনি থেমে যাবেন।
এটাই হচ্ছে নিয়ম। যখন আপনি নুন আর মিম এরকম শেষে পাবেন, অর্থাৎ থামার সময় আসবে, তখন আপনাকে গুণনাটা করে আপনাকে থামতে হবে। তাহলে কেমন হবে সেটা? ওয়ালা জান, এই যে এইভাবে পড়তে হবে। অর্থাৎ যাকে চালালি টানার পরে আপনি নুনের সাথে মিলাবেন জিমকে, যেহেতু জিমকে মিলাতেই হবে, যেহেতু নুন তারদিদ আছে, মিলাতেই হবে, সেটা মিলাবেন আপনি চালালি টানার পরে গিয়ে। ওয়ালা জান, এবং গুণনা করবেন। গুণনা হয়ে গেলে থেমে যাবেন। এইভাবে এখানে থামতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ি, সবাই চেষ্টা করি। ওয়ালা জান, সকলে। ولا অর্থাৎ আমরা জিম নুন জবর জান গুন্না করতাম, জান এরকম করে গুন্না করতাম, কিন্তু এই গুন্নাটা আমি যাকে চার আলিফ টানার পরে যে দেবো। জান, এই এই হচ্ছে এখানে পড়ার সিস্টেম। অর্থাৎ জিম নুন জবর জান যেটা পড়তাম, ওই জানটাই আমি করব, কিন্তু যাটাকে টানার পরে গিয়ে করব। জান, জান, পরে নুনের সাথে মিলে গুন্না হবে। আগে চার আলিফটা টেনে নিতে হবে। ঠিক আছে? আরো কয়েকবার একটু প্র্যাকটিস করি আমরা। ওয়ালা জান, সকলে। ওকে, মাশাআল্লাহ। এরপরে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, সকলে। فبأي ওকে, মাশাআল্লাহ। পরের আয়াতে চলে আসছি আমরা। ইয়া আইন পেশ ইউ, গলার মাঝখানে চলে যাবে ইউ। র জবর র, ফা লাম পেশ ফুল, ইউ রাফুল, ইউ রাফুল, সবাই চালু করে ফেলি। ইউ রাফুল, এরপরে কি আছে? মিম জিম পেশ মুজ, মুজ কলকলা হবে, কারণ জিমটা হচ্ছে কলকলার হরফ। এবং কলকলা কখন হয়? যখন সাকিন থাকবে। যখন আপনি কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপরে সাকিন পাবেন, তখনই আপনি কলকলা করতে পারবেন। অর্থাৎ সাকিন ছাড়া কলকলার হরফ কলকলা হয় না। সাকিন মানে আসবে, কলকলা হবে। তাহলে কলকলা হরফ সাকিন করব কখন আমরা? সাকিন থাকলে। সবাইকে উত্তর দিতে হবে। আপনারা সবাই কথা বলেন না, কথা না বললে তো পড়া শিখতে পারবেন না। যখন প্রশ্ন জিজ্ঞাসা করব সবাই একসাথে উত্তর দিবেন, দুই একজন উত্তর দিলে তো হবে না। পড়া শিখতে চাইলে আপনাকে বলা শিখতে হবে। যখনই জিজ্ঞাসা করব আপনাকে বলতে হবে, পড়া শিখতে হবে, বারবার পড়তে হবে। একবার দুবার পড়ে যদি হাঁপিয়ে যান তাহলে শিখতে পারবেন না। আপনাকে যতক্ষণ চালু না হবে, উচ্চারণ সঠিক না হবে, ততক্ষণ পড়তে হবে। ততক্ষণ ধরে পড়বেন। আর পড়লে কোনো লস নেই, আপনি যতবার পড়বেন আপনার ডাবল নেকি হবে, ডাবল নেকি। ডাবল কেন হবে জানেন? একবার একটা হচ্ছে আপনি কোরআন পড়ছেন এই জন্য, আর একটা হচ্ছে আপনি এখনো সহি করতে পারছেন না, তার জন্য যে চেষ্টা করছেন, আল্লাহ ওই চেষ্টার জন্যও আপনাকে আপনাকে নেকি দিবে, অর্থাৎ ডাবল নেকি হয়। যারা কোরআন শেখে তাদেরকে আল্লাহ ডাবল নেকি দেন। ঠিক আছে? সুতরাং পড়লে কোনো লস নেই, পড়লে লাভ লাভ লাভ, অর্থাৎ সবও অর্জন করবেন, পড়াটাও সহি হবে। সুতরাং আমরা কেউ মুখ বন্ধ করে বসে থাকবো না। আবার একবার দুইবার পরে হাঁপিয়ে না যে বারবার পড়বো। কোরআনকে সহি করতেই হবে। ঠিক আছে? কোরআন সহি না করলে আল্লাহর কাছে যে কি বলবেন বলেন? যে কোরআন পাঠিয়েছিলাম, কোরআনটা তুমি সহি করে পড়তেই পারো না। ঠিক আছে? নামাজ তো হয় না সহি না হলে, তাহলে সেই নামাজ তো আল্লাহ কবুল করবে না। তাই না? এই জন্য আমরা খুব গুরুত্বের সাথে দেখি এগুলা। ঠিক আছে? আমরা সবাই গুরুত্ব দেই। তাহলে ইয়ো অরাফুল, বারবার পড়েন ইয়ো অরাফুল, ইয়ো অরাফুল। এরপরে মিম জিম পেশ মুজ, যেটা বলছিলাম কলকলা করতে হবে, এবং কলকলা হরফে সাকিন থাকলেই কলকলাটা হয়। তাহলে মুজ, রজের রি, মিম পেশ মু, মুজেরি মু না, নুন জবর না, মুজেরি মু না, মুজেরি মু না, সবাই চালু করি।
মুজরিমুনা مجرمون এরপরে কি আছে দেখেন, একদম সহজ। বাজের বি, সিন ইয়া জের সি টানতে হবে একালিপ। জেরের পরে যখন ইয়া সেকেন্ড থাকে তখন জেরটাকে টানতে হয়, এটা হচ্ছে টানের নিয়ম, মানে জের টানার নিয়ম। তাহলে সেই জের টানার নিয়ম এসেছে, এই জন্য সি টানতে হবে। সিন ইয়া জের সি, বি সি। মিম খাড়া জবর মা, হা মিম পেশ হুম, তাহলে কি হলো বিসি মা হুম, বিসি মা হুম, সকলে বিসি মা হুম। ওকে, এরপরে কি আছে, ফা জবর ফা, ইয়া হামজা পেশি ইউ, আওয়াজ আটকে দিতে হবে। হামজা যখন সাকিন হয় তখন হামজা সাকিনকে আওয়াজ আটকে দিয়ে স্টাইলে পড়তে হয়। যেখানে আপনারা হামজা সাকিন পাবেন আওয়াজকে আটকে দিবেন। ঠিক আছে, ওই যে আমাদের অনেক সময় গলায় খাবার বেঁধে গেলে যেরকম একটা গলা আটকে যায়, ওই ভাবটাই হচ্ছে হামজা সাকিনের জন্য ব্যবহার হয়। ইউ, ফা ইউ, খ জবর খ, জাল পেশ জু, ফা ইউ খযু। এর আগে কিন্তু আমরা এটা পড়েছি যে লু, লু উ পড়েছিলাম, সূরা রহমানের ভিতরে আছে। লু লু উ পড়েছিলাম না, মনে আছে? লু লু উ আল মারজান, মনে আছে পড়াইছিলাম? বলেছিলাম যে লু লু উ মানে মণিমুক্তা, তাই না? তাহলে ওখানে যেরকম হামজা সাকিন পড়েছিলাম, এখানেও আমরা সেভাবে পড়বো। ফায়ু খযু, ফায়ু খযু, সকলে ফায়ু খযু। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, বাট যেটা এই তাসদিদ যুক্ত নুনের সাথে মিলবে। এখানে যে আলিফ আছে এবং লাম আছে, এতে কিচ্ছু দেওয়া নাই, তাই এই দুইটা বাদ। যাই ডাইরেক্ট কোথায় চলে যেতে হবে, নুনের সাথে মিলাতে হবে এবং গুন্না হবে। যেহেতু নুন আর মিমে তাসদিদ থাকলে গুন্না হবেই। তাহলে বা নুন জের বিন, নুন জবর না, বিন না। ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ থাকলে জবর টানতে হয়, এটা হচ্ছে জবর টানার নিয়ম। এর বাইরে আর জবর টানার কোনো দ্বিতীয় নিয়ম নেই। তাহলে বিন নাওয়া, সদ ইয়া জের সি, এটাও এক আলিফ টান হবে, কারণ জেরের পরে ইয়া সাকিন এসে গিয়েছে। জের টানার জন্য ইয়া সাকিন লাগে, তো ইয়া সাকিন আসছে, তাহলে জের টানার যে একটাই নিয়ম টানার, সেটাই এসেছে। তাহলে আমরা টানবো বিন নাওয়াসি, বিন নাওয়াসি, সকলে বিন নাওয়াসি। এরপরে কি আছে, ওয়াও লাম জবর ওয়াল। এবার এই যে বাঁকা করে যে হামজাটা আছে জবর, এইটা কফের সাথে মিলে কলকলা হবে। কফ হচ্ছে কলকলার হরফ, কফ ত বা জিম দাল প্রথম হরফই কলকলার। তাহলে যে সাকিন আছে কলকলা হবে আক, আক। দাল আলিফ জবর দা, এক আলিফ টান দেখা যাচ্ছে কিন্তু আয়াত শেষ। তাহলে থামার নিয়ম ঠিক আগেরটার মতোই, এক জেরে থামলে সাকিন করব, এর আগে এক আলিফ টান, কয় আলিফ হয়ে যাবে, তিন আলিফ। তাহলে ওয়াল আকদাম, ওয়াল আকদাম, সবাই পড়ি ওয়াল আকদাম। এই দুইটা শব্দকে একসাথে পড়ি, বিন নাওয়াসি, বিন নাওয়াসি ওয়াল আকদাম, সকলে ওকে, মাশাআল্লাহ। এরপরে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, সকলে ওকে। এরপরে হা খাড়া জবর হা, জাল জের জি, হা জি, হা খাড়া জের হি,
হাযিহি, দুইটা হাই টান হবে, এটা এইখানে এই পাশের হাও টান হবে, এই পাশের হাও টান হবে। হাযিহি, জিম জবর যা, হা নুন জবর হান, গুন্না হবে জাহান, নুন জবর না, জাহান্না, মিম লামের সাথে গিয়ে মিলবে, মিম লাম পেশ মূল, জাহান্নামুল, জাহান্নাম শব্দ, জাহান, জাহান নামে হান গুন্না হয়, জাহান ওয়াজিব গুন্না, জাহান্নামুল, লাম জবল্লা, তা ইয়া যে তি, একালিফ টান হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হবে। তাহলে জাহান্নামুল্লাতি, হাযিহি জাহান্নামুল্লাতি, সকলে هذه جهنم التي আচ্ছা, এরপরে ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউ কাজ, জাল জে জি, বা পেশ বু, ইউ কাজ রিবু, ইউ কাজ রিবু, সবাই পড়ি ইউ কাজ রিবু। আচ্ছা, এরপরে কি বাজের বি, হা লামের সাথে মিলবে, হা লাম জবর হাল, বি হাল, মিম জিম পেশ মুজ, কলকলা হবে মুজ, মুজ, রজের রি, মিম ও পেশ মু, নুন জবর না আছে, মুজরি মু না আছে, তো আয়াত শেষ। আর এখানে যে মিমটা দেখতে পাচ্ছেন, এই মিমটার মানে হচ্ছে ওয়াকফে লাজিম, এই চিহ্নটা যদি আসে থামার সময় অবশ্যই থেমে যেতে হবে। ওয়াকফ মানে থামা, লাজিম মানে আবশ্যক, অর্থাৎ অবশ্যই আমাদের এখানে থেমে যেতে হবে, এই জন্য আমরা থামবো। তাহলে থামা নিয়েও অ্যাপ্লাই হবে, এক জবরে থামলে সাকিন, এর আগে এক আলিফ টান, তিন আলিফ হয়ে যাবে। তাহলে কেমন হবে, বিহাল, বিহাল মুজরিমুন, বিহাল মুজরিমুন, সকলে বিহাল মুজরিমুন। আচ্ছা, এরপরে কি আছে দেখুন সবাই, ইয়া জবর ইয়া, ত ওয়াও পেশ তু, মোটা হবে এবং এক আলিফ টানতে হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হবে, ইয়া তু। ঠিক পরেরটাও একই নিয়ম, ফা, পেশের পরে ওয়াও সাকিন, তাহলে ফুও টান হবে, ফা ওয়াও পেশ ফু, ইয়া তু ফুনা, ইয়া তু ফুনা, তু ফু দুটাই আমরা টেনে দিব, ইয়া তু ফুনা। বা ইয়া জবর বাই, আমি একটু উপরে উঠাই দিই আপনাদের দেখার জন্য, হয়তো অনেকে নাও দেখতে পেতে পারেন। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, হা আলিফ জবর হা, এক আলিফ টান হবে, বাই না হা, ইয়াতুফুনা বাইনাহা, ইয়াতুফুনা বাইনাহা, সকলে يطوفون আচ্ছা, এরপর কি আছে, ওয়াও জবর ওয়া, বা ইয়া জবর বাই, ওয়া বাই, নুন জবর না, ওয়া বাই না, ওয়া বাই না, হা জবর হা, মিমিয়া জের মি, এক আলিফ টান হবে, জের এর বাম পাশে জসমলা ইয়া মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, হামি, মিম দুই জের মিম পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি তানবিন এসেছে, তো তানবিন যেহেতু আসছে, তাহলে আমাদের পরের হরফ দেখে আমাদেরকে তানবিনের উচ্চারণটা করতে হবে। এখানে দেখা যাচ্ছে হামজা আছে, হামজা ইজহারের হরফ, সে ছোট হামজা হোক আর এই আলিফের ওপর জবর দেওয়া হোক, যেটাই হোক না কেন, ওটা ইজহারের হরফ। তাহলে এখানে আমরা মিন মিনই রেখে দেবো, আমরা কোনো গুণনা করব না, হামি মিন। এরপরে হামজা খাড়া জবর আ, নুন দুই যে নিন, নিন আছে। তো আমরা যেহেতু আয়াত শেষ, তাহলে থামার নিয়ম ব্যবহার করে আমাদের থামতে হবে। থামার নিয়ম কি, দুই জেরে থামলে সাকিন হবে, এর আগে এক আলিফ টান আছে, তিন আলিফ টেনে দেবো, তাহলে কেমন হবে,
হামিমিন আন, তিন আলিফ টেনে দিব। আকে এখন আমরা তিন আলিফ টানবো। ওয়া বাইনা হামিমিন আন, সকলে। وبين حميم وبين حميم وبين حميم وبين حميم وبين حميم وبين حميم وبين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন সবাই। এর পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি। فبأي آلاء ربكما تكذبان، সকলে। فبأي ربكما تكذبان ওকে, মাশাআল্লাহ, আজকে আপনাদের পড়া এই পর্যন্ত থাকবে। খুব সুন্দর করে এর ভিতরে যে নিয়মগুলো আসছে, নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করবেন আর মনে রাখবেন। দেখবেন প্রতিদিন কিন্তু আপনি নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, অর্থাৎ নতুন নতুন অনেক জিনিস আপনি আবার বোঝা শিখছেন। হ্যাঁ, আপনি জানছেন কিভাবে পড়তে হয়, পড়ার কৌশল, ওইটা আপনি লিখে রাখবেন। ঠিক আছে, আমাদের ভিডিও যাবে, আপনি দরকার হলে ভিডিও আবার দেখবেন, তারপরে বারবার পড়ে চালু করবেন। আপনাদের মেইন হচ্ছে সঠিক উচ্চারণটাকে চালু করতে হবে। ঠিক আছে, এবং হরফের উচ্চারণগুলো সুন্দর করা শিখতে হবে। তারপরে গুণনাগুলো সুন্দর করে দেওয়া শিখতে হবে, কখন কি গুণনাটা দিতে হবে এটা আয়ত্ত করতে পারলেই, আর টান টুন কোথায় দিতে হবে এতটুকু আয়ত্ত করতে পারলে কোরআন কিন্তু ইনশাল্লাহ সহি করে পড়া যায়। ঠিক আছে, এই জন্য আপনারা বাসায় কি করবেন, একটু সময় দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আজকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা 37 আয়াত থেকে শুরু করেছিলাম, আমরা একটু তেলাওয়াত করছি। শুনুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان সদাকাল্লাহুল আযীম। আপনাদের 45 আয়াত পর্যন্ত পড়া থাকছে। 45 আয়াত পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন। আজকে আমরা শুরু করেছিলাম 37 আয়াত থেকে, 37 আয়াত থেকে 45 আয়াত আয়াত পর্যন্ত আপনারা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন। জি, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সে প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।